হাই, আমি চিম্পু আবার চলে এসেছি তোমাদের চ্যানেলে। আজ বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণীমনসা ও বনের পরী নাটকটি পড়ব। শুরু করি তবে। গভীর বন, তার ভেতরে ছোট্ট একটি ফণীমনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে দুঃখে মন তার রিরি করে ওঠে। কি বিচ্ছিরি আর ছুচলো পাতা তার, ভাবে সে। সব সময় কেঁদে কেঁদে আফসোস করে আর বলে, ছি ছি ছি, এমন বরাত, পাতা সব যেন রে করাত, সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে। বর্ষা ফলক খোঁচা দেয় রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে। হায় গো বনের পরী, নিয়ত তোমায় সরি, করুণা করো বাচ্চা গাছের পরে। এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী। ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে। জিজ্ঞেস করলো, কি হয়েছে গো আমার ছোট্ট ফণীমনসা গাছ, কাঁদছো কেন? তুমি এসেছো বনের পরী, তোমার পায়ে পড়ি, আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলো তুমি পাল্টে দাও। পাতা পাল্টাতে চাও? বেশ, কিরকম পাতা চাও তুমি বলো। আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও। সোনার পাতা? বেশ, তথাস্তু। বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তে বাচ্চা ফণীমনসা গাছের কাটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা একদল ডাকাত। ডাকাত দল বলছে, হারে রে রে, হারে রে রে, হারে রে রে, হারে রে রে, লুটে পুটে খাই বারেক ধরিব যারে রে, মোদের সঙ্গে শক্তি থেকে বা পারে রে। সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণীমনসা গাছটির দিকে। তখন আবার ডাকাত দল বলছে, আরে রে, আরে রে, আরে রে, আরে রে, গাছটা নুয়েছে সোনার পাতার ভারে রে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড়লোক হয়ে যারে রে, হারে রে, হারে রে, হারে রে, হারে রে। বলতে দেরি আছে, কিন্তু নিতে দেরি নেই। নিমেষ মধ্যে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। আর তক্ষুনি কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফণীমনসা গাছ। আহা উহু ওহো, আহা ব্যথায় মরি, হায় গো বনের পরী, আবারও তোমায় সরি, করুণা করি বাঁচাও এসে মোরে। বনের পরী তখন এসছে আবার, বলল, আবার কি হলো গো তোমার ছোট্ট মেয়ে? ফণীমনসা কান্না ভরা কণ্ঠে বলল, দেখো দেখো বনের পরী, চেয়ে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে, সোনার পাতা আর চাই না। তাহলে তুমি কি চাও? এবার তুমি আমায় কাচের পাতা দাও। কাচের পাতা? বেশ, তথাস্তু। বনপরী অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাচের পাতায় ঝলমলিয়ে উঠল ফণীমনসা গাছের সারা অঙ্গ। সেই কাচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। ঝড় তখন বলছে, হু হু শোষ করে চলি মোরা দর্প ভরে, পবনের দুষ্টু ছেলে মোরা গো, পত 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 ওড়াই পাতা, মট 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 ভাঙি মাথা, ছোট বড় গাছের আগা গোড়া গো, শোষ হু হু মট মট ঝনঝন, ওলট পালট করি যে মোরা এই তো মোদের পণ, ঝনঝন 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 ঝনঝন। ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণীমনসা গাছের কাঁচের সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না। হায় হায় বনের পরী, তোমারে আবার সরি, এসো গো তড়া করি, করুণা করি বাঁচাও এসে মোরে। বনের পরী এসেছে। কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে? ফণীমনসা বলছে, চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার, কাজ ফাঁচার চাই না, তুমি আমায় এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা দাও। পরী অদৃশ্য হতেই ছোট্ট ফণীমনসার গা ভরে দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা।
দেখলে চোখ জুড়িয়ে যায়। আহ কি শান্তি! ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না। মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। কিন্তু কি সর্বনাশ! একটা ছাগল এদিকে আসছে যে। ছাগল ব্যা ব্যা ব্যা, যা কিছু পাই চিবিয়ে যে খাই, ঘুরে বেড়াই ব্যা ব্যা গান গেয়ে গো। মোর কাছে সব লাগে মিষ্টি, ভগবানের বেবাক সৃষ্টি। যার কাছে পাই চিবিয়ে গিলি, জুতো থেকে পানের খিলি। পেটখানারে চাক করি সব খেয়ে গো। ফণী মনসা: ও মা, কি ভয়ানক! দয়া করো, বাঁচাও আমায়। ব্যা 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 ব্যা, পালং পাতা আগে তোর মুড়াই মাথা, জিবে জল ঝরছে তোরে পেয়ে গো। তারপর কিছুক্ষণের মধ্যেই ছাগলটা কচি কচি পালং পাতাগুলোকে কচকচ করে খেয়ে ফেললো। অবশেষে ছাগল চলে গেল। ফণী মনসা কান্নায় ভেঙে পড়ে সুরে: কোথা গো বনের পরি, তোমারে আবার সরি, ঘাট হয়েছে কানে ধরি, করুণা করি বাঁচাও এসে মোরে। বনের পরি তখন এলো। শোনো গো আমার ছোট্ট মেয়ে, আমি কাছে থেকে সব সচক্ষে দেখেছি। নিজের অবস্থার আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে, তার তোমার মতোই দুর্দশা হয়, বুঝলে? শিক্ষা কিছু হয়েছে কি? এবার বলো কি চাও? ফণী মনসা কান্না ভরা সুরে বলল: আর কিছুই চাই না বনপরি, খুব শিক্ষা হয়েছে আমার। আমায় এবার ওই কাটা ভরা ছুচলো পাতায় ফিরিয়ে দাও দয়া করে, সেই আমার শত গুণে ভালো। এই ন্যাড়া হাড় জিরজিরে চেহারা আমি আর সইতে পারছি না। তখন বনের পরি বলল: এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, বেশ তাই হোক, তথাস্তু। দেখতে দেখতে ফণী মনসার গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল, আর কখনো সে মিছে বায়নাক্কা করেনি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের বাংলা পাতাবাহার বইয়ের 14 অধ্যায়ের বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণী মনসা বনের পরি নাটকটির কবি পরিচিতি ও বিষয়বস্তু, নামকরণের সার্থকতা বলে দেব। পরবর্তী ভিডিওগুলোতে হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। নাটকের নামকরণের সার্থকতা। ফণী মনসা ও বনের পরি নাটকে অন্যান্য চরিত্রগুলো থাকলেও ফণী মনসা ও বনের পরির প্রধান ভূমিকা ছিল। বারবার তাদের সংলাপ উঠে এসেছে এই নাটকে, তাই ফণী মনসা ও বনের পরি নামকরণ সার্থক হয়েছে। নাটক কাকে বলে? নাট্যমঞ্চে অভিনেতা কর্তৃক নাট্য অভিনয়ের মাধ্যমে গতিশীল মানব জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলাকে নাটক বলে। সূত্রধর কাকে বলে? সূত্রধর শব্দের অর্থ হলো নাটকের প্রস্তাবক, অর্থাৎ নট। ফণী মনসা বনের পরি নাটক শুরু থেকে শেষ পর্যন্ত সূত্রধরের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। সমস্ত নাটকটি ফণী মনসা ও বনের পরি চরিত্রটিকে নিয়ে গড়ে উঠলেও সমগ্র নাটকটিতেই সূত্রধরের ভূমিকা উল্লেখযোগ্য। দৃশ্যের বিবরণ, ঘটনাগুলির পরিবর্তন আমরা দেখতে পাই, তাই নাটকটিতে সূত্রধরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীরু চট্টোপাধ্যায়ের 1917 সালে জন্ম, মৃত্যু 1984 সালে। শিশু ও কিশোর পাঠকদের উপযোগী রহস্য রোমাঞ্চ কাহিনীর লেখক হিসাবে জনপ্রিয়তা অর্জন করেন। কয়েক দশক ধরে বিভিন্ন পত্রপত্রিকায় তিনি লিখেছেন। তোমাদের পাঠ্য ফণী মনসা ও বনের পরি নাটকটি শিশু সাথী পত্রিকা সংখ্যা 43, বৈশাখ 1371 থেকে নেওয়া হয়েছে। বিষয়বস্তু: কোনো এক গভীর বনে বিচ্ছিরি ছুচালো পাতাযুক্ত একটি ফণী মনসার ছোট্ট গাছ ছিল। গাছটির মনে কোনো শান্তি ছিল না। তার আশেপাশে গাছগুলোর ছিল সুন্দর পাতা। নিজের পাতাগুলোর দিকে তাকিয়ে তার রাগ হতো। সারাক্ষণ সে কাঁদত আর আফসোস করত। একদিন সেই পথ দিয়ে যাচ্ছিল বনের পরি। সে গাছটির কান্না শুনে গাছটিকে কান্নার কারণকে জিজ্ঞেস করলে ফণী মনসা পরীকে অনুরোধ করে যাতে তার পাতা পাল্টে সোনার পাতা হয়ে যায়। পরী তার কথা মতো পাতাগুলো সোনার করে দিলে ফণী মনসা খুব খুশি হয়, কিন্তু ডাকাত দল এসে সমস্ত পাতা ছিঁড়ে নিয়ে চলে যায়। ফণী মনসা আবার কাঁদতে থাকে। বনের পরি এসে কান্নার কারণ জানতে চাইলে গাছটিকে বলে সে আর সোনার পাতা চায় না, তার বদলে কাচের পাতা হলে ভালো হয়। পরি রাজি হয়। তৎক্ষণাৎ
গাছের পাতাগুলো ছোট ছোট কাচের পাতায় পরিণত হয়। ছোট্ট গাছ ভীষণ খুশি, কিন্তু ভয়ানক ঝড়ে তার কাচের পাতা ধাক্কা খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। আবার ফণিমনসা কাঁদতে থাকে। ফণিমনসা আবার কাঁদতে কাঁদতে বনের পরীকে স্মরণ করে। পরী এসে কান্নার কারণ জানতে চাইলে ফণিমনসা বলে তার কাচের পাতা আর চায় না, তার বদলে সে পালং শাকের মতো কচি কচি পাতা চায়। অমনি বনের পরীর বরে ফণিমনসার গাছ জুড়ে পালংয়ের মতো কচি নরম পাতা গাছ ভরে হয়ে যায়। কিন্তু এবার ছাগল এসে তার সমস্ত পাতা খেয়ে ফেলে, ফলে আবার সে কান্না জুড়ে দেয়, পরীকে স্মরণ করে। পরী এসে গাছকে বলে যে সে স্বচক্ষে সব দেখেছে, আরও বলে যে সে নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট থাকে না, তার এমনই দুর্দশা হয়। এতে ফণিমনসা বলে যে তার অনেক শিক্ষা হয়েছে, সে তার কাঁটাযুক্ত পাতায় ফেরত চায়। ফণিমনসার সুবুদ্ধি হওয়ায় বনের পরী মোটা কাঁটাযুক্ত রস ভরা পাতা ফেরত দেয়। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।